আমাকে যখন এই যেদিন মন্ত্রী পরিষদের গঠিত হচ্ছে, আমি সন্ধ্যা 7টার দিকে হঠাৎ করে একটা টেলিফোন পেলাম যে আমি শুনলাম যে বলছেন যে আমি মন্ত্রী পরিষদ সচিব বলছি। নাম্বারটা আমার কাছে সেভ ছিল, ক্যাবিনেট সেক্রেটারি। তা আমি ভাবলাম কোনো রুগীর জন্য উনি রিকোয়েস্ট করবেন, সেই জন্য জি বলেন। উনি বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অভিনন্দন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে মন্ত্রী পরিষদে একজন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করছেন। আমি সাথে সাথে কলাপস করে যাচ্ছিলাম যে এটা কী বলছেন। তারপরে চিন্তা করলাম এটা কি সত্যি নাকি কোনো ভুয়া টেলিফোন। পরে যখন টেলিভিশনে দেখলাম তখন বুঝলাম না এটা সত্যি। তো এই হলো আমার অবস্থা কি। তো আমি এই 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 মানে বর্তমান এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে আমি অনেক কিছু চিন্তা করছি, এবং সেই চিন্তাগুলো কালকে যখন টুঙ্গিপাড়া গেলাম, টুঙ্গিপাড়াতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সবাইকে নিয়ে বসলেন। বসে উনি বললেন এটা মানে এটা একটা কি বলে ক্যাবিনেট মিটিং না, এটা মানে রিহার্সেল কিংবা ওয়ার্ম আপ, আমি তোমাদেরকে কিছু বলবো। তো ওনার কিছু কথা আমার কাছে খুব সাংঘাতিক, যেগুলো আমি এখানে বলতে চাই। উনি প্রথমেই একটা কথা বলছেন যে এইবারের ইলেকশনটা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ গ্রহণ করে আমি ইলেকশনটা করছি, ইলেকশনটা করতে পারছি, ইলেকশনটা করতে না দেওয়ার জন্য অনেক চেষ্টা হচ্ছে। সুতরাং আমরা এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করেছি, এখন এটা তোমাদের দায়িত্ব এই চ্যালেঞ্জটাকে কিভাবে ভালোভাবে মোকাবিলা করবা। আজকে তোমরা যদি সবাই যার মন্ত্রণালয়ে আছো, তোমরা যদি সবাই ভালোভাবে কাজটা করতে পারো, তাহলে আমি বিশ্বের কাছে আমার যে চ্যালেঞ্জটা আমি নিলাম সেটাকে আমি সত্যি সফল প্রমাণ করতে পারবো। সুতরাং আমি ওই মুহূর্ত থেকে আমি এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। আমি আমার সাধ্যমতো এই মন্ত্রণালয়ে যা করা, কারণ আমি কিন্তু একটু আগে যে কথাগুলো হচ্ছিল সত্যি, আমি যখন বানিয়াচং কাজ করি তখন কিন্তু রাস্তাঘাট ছিল না। সুতরাং আমি সাইকেলে যেতাম, নৌকায় যেতাম, কিন্তু এখন কিন্তু প্রত্যেকটা থানা হেলথ কমপ্লেক্সে রাস্তাঘাট সব কিছু আছে। তো আমার লক্ষ্যটা কিন্তু আগে যেরকম আমি বার্ন রোগীর জন্য সাধারণভাবে সবসময় ছুটে গেছি, আমার কিন্তু টার্গেট ওইটাই যে আমি সাধারণ জনগণ যারা চিকিৎসা থেকে বঞ্চিত হয়, আমি পাটগ্রামে গিয়া থানা হেলথ কমপ্লেক্সে ক্লেপটিভ অপারেশন করছি। আমি ওইখানেও দেখছি যে কেউ স্যান্ডেল পরে আসে না, সবাই খালি পায়ে আসে। সুতরাং আমার লক্ষ্যটা ওই রকমই থাকবে যে পাটগ্রাম পর্যন্ত কিভাবে ভালো চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা যায়। এবং আমি বিশ্বাস করি আমি যদি এইভাবে করতে পারি, তাহলে এই যে ঢাকা শহর বিভিন্ন মেডিকেল কলেজে এই যে চাপ, এই যে এত রোগী মাটিতে শুয়ে থাকে এইখানে সেইখানে, এই চাপটা যদি আমরা ডিসেন্ট্রালাইজ করতে পারি, তাহলে ডেফিনেটলি আমরা এই চাপটা কমাতে পারবো, এবং এই লক্ষ্যেই আমি কাজ করে যাব। আপনারা সবাই আমাকে হেল্প করবেন। আমি মনে করি যে আমার যে দুই সচিব, এনারা যদি আমার হাতটা শক্ত করে ধরে রাখেন, আমি আশা করি যে আমি এটা করতে পারবো। এবং এই মন্ত্রণালয়টা আমার কোনো নতুন কিছু না, আমি আপনাদের কাছে আগে যা ছিলাম আমি এখনও তাই আছি। এবং আপনারা প্রত্যেকে আমাকে একটু সহযোগিতা করলে আমি আমার অভীষ্ট লক্ষ্যে, এবং সবচেয়ে বড় কথা মাননীয় প্রধানমন্ত্রী, আমি কালকেও ওনাকে বলছি, ক্যাবিনেটে এই প্রথম সাহস নিয়ে মাইক নিয়ে আমি কথা বলছি। আমি বলছি যে আপনি এই লক্ষ মানুষের মধ্যে আমাকে, কোটি মানুষের মধ্যে আমাকে বেছে দিয়েছেন, তা আমি পারবো কি না জানি না। উনি আমাকে বললেন তুমি অবশ্যই পারবা, 3বার বললেন অবশ্যই পারবা। সুতরাং আমি যেন ওনার স্বপ্নটা পূরণ করতে পারি, এবং আমরা যেন এই স্বাস্থ্যসেবাটাকে, আমরা পারবো না কেন, আমি তো এটা বুঝি না, নিশ্চয়ই পারবো। আমরা যদি সবাই সিনসিয়ারলি একসাথে কাজ করি এবং একে অপরকে সহযোগিতা করে, যেটা আমার ডিজি মহোদয় বললেন, কথাটা সত্যি, যে আমরা যদি সবাই সিনসিয়ারলি কাজ করি, এটা অসম্ভব কিছু না। শুনলেন 5 বেড থেকে আজকে 500 বেডে আসতে আমার অনেক কষ্ট হয়েছে। আমি অনেকের কাছে গেছি, প্রথম আমাকে অনেকে ফিরিয়ে দিছে এবং আমার ফাইল ছুঁড়ে মারছে, এরকম ঘটনা আমার আছে। কিন্তু আমি ধৈর্য ধরে আসছি এবং সহযোগিতা পেয়ে কিন্তু আজকে এই জায়গায় আসছি। সুতরাং এইটাও স্বাস্থ্য সেক্টরও আমি চেষ্টা করব। এটা একটা অনেক বড়, আমি আজকে মাত্র এখানে আসলাম, একটু সময় লাগবে, আমি সবার সাথে বসবো এবং বসে আমি একটা পরিকল্পনা, একটা প্ল্যান করব। তবে আপনাদের কাছে সবার কাছে অনুরোধ, এই মন্ত্রণালয়ে যারা কর্মকর্তা আছেন এবং যারা বাইরে থেকেও যারা আছেন, আপনারা যে কোনো সময় যে কোনো কিছু, আমার দরজায় কোনো প্রোটোকল লাগবে না, আপনারা চলে আসবেন, আমি যে আগের মতোই থাকবো। আমাকে একটু উপদেশ দিবেন, আমি কিন্তু আপনাদের উপদেশ পেলে আমি ডেফিনেটলি আমরা কাজ করতে পারবো। আমার বক্তব্য আমি খুব দীর্ঘায়ী করব না, কারণ সাংবাদিক ভাই বোনদেরও অনেক প্রশ্ন আছে। আমি একটা কথা বলে শেষ করছি, আমার জীবনটা শুরু হয়েছিল বঙ্গবন্ধুর হাত ধরে, আমার কর্মজীবন। আর আমি কালকে মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম
যে আমার কর্মজীবন শুরু বঙ্গবন্ধুর হাত ধরে, আর সেই বঙ্গবন্ধু টুঙ্গিপাড়ায় আমি ওনার এখানে সালাম জানিয়ে আমি আমার মন্ত্রিত্বের জীবন শুরু করলাম। আমি জীবন ধন্য, আমার জীবন অনেক ধন্য যে আমি পারবো, আশা করি সেই বিশ্বাস।